নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে শীতকালে যে স্যুপ, চিকেন স্যুপ কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। প্রথমে বিভিন্ন সবজি, গাজর, বিনস, তারপরে ধনেপাতা সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে কড়াই সাদা তেল দিতে হবে। দেওয়ার পরে যে আদা বাটা এবং রসুন বাটা এই দুটো দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে তারপরে তোমাদের এক এক করে প্রসেস আমি দেখাচ্ছি। তো প্রথমে বলো, স্যুপ কাদের কাদের ভালো লাগে? স্যুপ যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আদা এবং রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে তোমাদের মাংস, কিন্তু যে মাংসটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে রাখা ছিল সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর স্বাদ মতন লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরপর কুচো করে যে পেঁয়াজ কেটে রাখা ছিল পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু গাজর দিয়ে দিতে হবে, যে গাজরটা কাটা ছিল কুচি কুচি করে সেটা দিয়ে দেবে। তারপরে বিনস সেটাও দিয়ে দিতে হবে। আর যদি তোমরা সঙ্গে পেঁয়াজের যে কলি কিংবা পাতা হয় সেটা যদি পাও সেটা দিলেও খুব ভালো হয়। এবং মশলা বলতে শুধুমাত্র যাবে এখানে গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে সবথেকে পারফেক্ট মশলা স্যুপের জন্য। আদার্স কোনো রকম কিন্তু কোনো মশলা যাবে না, তাহলে কিন্তু স্যুপ ভালো লাগবে না খেতে। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু দিতে হবে পরিমাণ মতন। কারণ একটা কথা মাথায় রাখবে, যে জলটা যে পরিমাণে দেবে জলটা কিন্তু ফুটে কমবে এবং মাংসগুলো, যে সবজিগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সেদ্ধ হবে। তো যখনই দেখবে যে মাংস সবজি সেদ্ধ হয়ে এসছে, যে ধনেপাতা কেটে রাখা ছিল সেই ধনেপাতা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার, সেই কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটা দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে লাগবে একটা ডিম। সেই ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই হচ্ছে স্যুপের প্রসেস। চিকেন স্যুপ একদম সিম্পল রান্না, তোমরা যখন চাইবে বাড়িতে কিন্তু তৈরি করে খেতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি, খুব সংক্ষেপে দেখানো হলো। এটা কিন্তু যদি কেউ চাও বাড়িতে তৈরি করবে, করতে পারবে।